খাবার রসিক বাঙালির পাতে আর কিছু থাকুক বা না থাকুক হরেক রকম ভর্তা আইটেম থাকবেই। তো আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাই আমাদের তনয়া দিনলিপি পরিবারে। তো আজকে তোড়জোড় করে নিয়ে বসে পড়লাম বেগুনের ভর্তা বানানোর জন্য। শুরুতেই দেখতে পেলেন আমাদের সবজি বাগান থেকে সুন্দর করে অনেকগুলো বেগুন পেরে নিলাম। যে কাজে আমি অনেক এক্সপার্ট। সবজি তোলার মতো শান্তি আমি মনে করি না অন্য কোনো কাজে আছে, বিশেষ করে আমার কাছে তো তেমনই লাগে। সবজি তোলা ছাড়া বাকি সব কাজ আমার মাই করে, বলা যেতে পারে তার উপরেই ন্যস্ত থাকে। আজকের বেগুনের ভর্তা আমরা মাটির চুলায় বানাবো, এর জন্য স্বাদ আরো দ্বিগুণ হয়ে গেছে। এর জন্য প্রথমে বেগুনগুলো পাতলা করে কেটে নিতে হবে, তারপর হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে সরিষার তেলে ভাজতে হবে। অবশ্যই গ্রামাঞ্চলে অর্থাৎ আমরা সরিষার তেল ছাড়া কোনো ভর্তা কল্পনা করতে পারি না। তারপর হালকা করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, সাথে শুকনা মরিচগুলো ভাজতে হবে। তারপর হচ্ছে লোভনীয় সময়টা, যে সময় ভর্তা মাখানো দেখে মুখে পানি চলে আসা। মা প্রথমে একটি মাটির পাত্র নিয়ে নিল, তারপর ভাজা পেঁয়াজ লবণ আর শুকনো মরিচগুলো দিয়ে দিল সুন্দর করে। তারপরে সবগুলো একসাথে মেখে নিতে হবে। মরিচ এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লাগে, যখন মরিচ মাখাই শুকনো মরিচের গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে। আর কার কার পছন্দ আমাকে জানাবেন অবশ্যই। সব মাখানো শেষ, এখন পালা হচ্ছে বেগুন দেওয়ার। এই বেগুনগুলো হচ্ছে আমাদের গাছের, অর্থাৎ কোনো সার দেওয়া হয় নাই, কোনো কেমিক্যাল ছিল না, এর জন্য একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছিল। মাখা দেওয়ার সাথে সাথে একদম মিশে গেছিল। মাটির চুলায় মাটির পাত্রে আর মায়ের হাতে ভর্তা বানানো, আর কি বলবো, অসাধারণ দৃশ্য আর খেতে অসাধারণ ছিল। মায়ের কাজ শেষ, অর্থাৎ ভর্তা বানানো শেষ, আর আমার কাজ শুরু হয়ে গেল, অর্থাৎ খাওয়া দাওয়া। সময় অপচয় না করে আমি শুরু হয়ে গেলাম গরম ভাত দিয়ে বেগুনের ভর্তা খাওয়ার। সাথে নিয়েছিলাম একটা শুকনো মরিচ। আহা, সে কি স্বাদ, সে কি তৃপ্তি। মাছ মাংস যাই রান্না করা হোক না কেন, গ্রামে কিন্তু ভর্তা লাগবে। আর আমি মনে করি বাঙালি সবার বাসায় সেমই অবস্থা। তো কে কে এমন ভর্তা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।